আসসালামাইকুম গাইস, বাজার থেকে ডিম নিয়ে আসছি। আনার সময় ডিমগুলো ভালোই ছিল, ঘরে এনে রাখার পর আমাদের মুনা ডিমগুলো ভেঙে ফেলছে। এখন সেই ডিম দিয়ে পুডিং তৈরি করতেছি। একটা পুডিং বানাবো এটা দিয়ে। এখানে আমি ক্যারামেল তৈরি করতেছি পুডিংয়ের জন্য। পুডিংয়ের নিচে ক্যারামেল দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, তাই ক্যারামেল তৈরি করতেছি পুডিংয়ের জন্য। কালারটা কিন্তু চলে আসছে ক্যারামেলের, অনেক সুন্দর কালার। এদিকে পুডিংয়ের জন্য ডিম, দুধ, চিনি, লবণ যা যা দিতে হয় উপকরণ সবগুলো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিতেছি। হ্যান্ড বিটারও আছে, আমি ওইটা বাইর করতেছি না, আসলে বাইর করলে অনেক ঝামেলা, তাই হাতের এটা দিয়ে কাজটা সারাচ্ছি। সব কিছু করতে অনেক ঝামেলা, অনেক কষ্ট, তাই যেভাবে কষ্ট কম হয় এভাবে তৈরি করতেছি। যেহেতু ডিমগুলো আনছে ভালো ভেঙে ফেলছে, তাই এখন হঠাৎ করে পুডিং বানাইতেছি। এতগুলো ডিম দিয়ে কি করব, এজন্য। দুধগুলো দিয়ে মিক্সার করে ফেলছি। এখন এটা অনেকক্ষণ মিক্সার করতে হয়, অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, এটা পিছনে অনেক সময় দিতে হয়। আমি আগে থেকে ছেঁকে ফেলছি, তাই এখন আর ছাঁকতেছি না, দিয়ে দিতেছি। এখন এটা আমি ওভেনে দিয়ে দেব। অনেক গরম ছিল, এটা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। টাইমটাও দিয়ে দিব অনেক বেশি করে, আমি কিন্তু 6 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। দেখি তো অলরেডি আমাদের পুডিংটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমার মনে হয় পুডিং রেডি হয়ে গেছে। দাঁড়ান দেখতেছি, দেখি ভাগ্যে কি আছে, কেমন হয়েছে। আমার কিন্তু অনেক ভয় করতেছে। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ, অনেক গরম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহ। পেটে কিন্তু একদম ছারখার হয়ে গেছে। সবাইকে বাই বাই, টাটা।